সবার আগে ওখানে গিয়ে হাঁটবো। দিয়ে দিচ্ছি। সকাল সকাল আমার মুখ চোখের অবস্থা দেখে তোমরা তো বুঝতেই পারছো, মাথাটা প্রচণ্ড গরম রয়েছে। ইয়েস, কী জন্য গরম রয়েছে সেটা তো বলবোই। তার পাশাপাশি আজকে ছিল আমার বড় ননদের হ্যাপি বার্থডে উপলক্ষে কী কী গিফট দিলাম, তার পাশাপাশি মা কী কী মজাদার রান্না বান্না করলো, আর কেন এখন বাপের বাড়িতে গিয়ে থাকি না, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে লিটল গোল্ডের স্কুলে যাওয়া রয়েছে, তাই নিয়ে তোমাদের গোপুদার সাথে ঝগড়া অশান্তি। গোপুচন্দ্রের বক্তব্য হলো, এত স্কুলে যাওয়ার কি আছে, ছোট্ট মানুষ, প্রচণ্ড গরম, রোদের ভেতর যাচ্ছ, মানে রোদের ভেতর আসছো, মেয়েটা এসির ভেতরে থাকছে, তাও গায়ে ঘামাচি উঠে গেছে, আমি নাকি ঠিক মতন দেখি না। আচ্ছা, এটা একটা কোনো বক্তব্য হলো? স্কুলে না গেলে হয়? মঙ্গলবার এমনিতেই আমার গ্যাপ হয়ে গেছে, উঠতে পারিনি ঘুম থেকে, মায়াপুর থেকে ঘুরে এসেছি। তোমাদের গোপুদার বক্তব্য, সপ্তাহে 3 থেকে 4 দিন স্কুলে যাও, ব্যাস তাহলেই হবে। মেয়ের স্কুলই তো হয় 5 দিন, স্যাটারডে সানডে ছুটি। ওনার বক্তব্য, এইটুকু মানুষ, ওকে এত পড়াশোনার চাপ দিতে হবে না, 1-2 বছর যাক, তারপর পড়াশোনার চাপ দিতে। যার হওয়ার তার এমনিই হবে, যার হওয়ার নয় তাকে গুলে বেটে খাওয়ালেও হবে না। হ্যাঁ আমি মানছি, কিন্তু তাই বলে কি মেয়েকে পড়াবো না? আজকে কিন্তু লাস্ট ডে স্কুলের, মানে এরপর লিটল গোল্ডের স্কুল অফ হয়ে যাচ্ছে, কারণ ওর গরমে ছুটি পড়ে যাচ্ছে। স্কুলে দেখতেই পেলে বন্ধু বান্ধবের সাথে লিটল গোল্ড বাই বলে ও নতুন ফ্রেন্ড হয়েছে সংস্কৃতা, তারপর আরও শ্রেয়ানভি, অনেকেই হয়েছে ও লিটল গোল্ডের বান্ধবী। মানে আমি ওদের নাম দুটো বললাম, জানি না ওদের প্যারেন্টসরা কীভাবে রিয়াক্ট করবে, বাট ওদের মানে মায়েদের সাথেও আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছে, বিশেষ করে সংস্কৃতার মা সঞ্চিতার সাথে। তো ওদেরকে সবাইকে বাই বলে বললাম 1 মাস পরে আবার দেখা হবে। এসে প্রচণ্ড মাথার ব্যথা, কারণ কালকে রাত্রে শুতে শুতে আমার একটু দেরি হয়েছে, আর আমার ঘুমটাও না ফুলফিল হচ্ছে না, দুপুরবেলা ঘুমোতে পারছি না, ভিডিও এডিটিংগুলো থাকছে, ভয়েস ওভার অ্যাড করা থাকছে, তারপর তো সংসারে প্রচুর কাজ থাকে, মানে একটা এক্সট্রা কাজ আমি করতে পারছি না। বিশেষ করে ধরো গ্রসারি আইটেম কোথায় কোনটা রয়েছে, কোনটা ধরো ইঁদুরে ফুটো করে দিচ্ছে। আর এখন যেই গরম পড়েছে হুট করে, দেখবে মোটামুটি কম বেশি সবার বাড়িতেই পিঁপড়ে, জানি না সবার বাড়িতে আছে কিনা আমাকে একটু জানিও, বাট আমার এই বাড়িতে প্রচুর পিঁপড়ে, ইঁদুর, আরশোলা, টিকটিকির উপদ্রব। কারণ এটা অনেক দিনেরই পুরনো বাড়ি, মানে আমার সেই শ্বশুরমশাইয়ের আমলে প্রায় 20-25 বছর 30 বছর হতে গেল ওই বাড়ির বয়স হবে। আর কি বলতো, বাড়ি একটা বানানো খুব সহজ, কিন্তু সেটা রক্ষণাবেক্ষণ করা, টেক কেয়ার করা প্রচুর ডিফিকাল্ট। মানে যাদের আছে তারা জানো, আর যারা ভাড়ার বাড়িতে থাকো তারা সব থেকে সুখে আছো, আমি সত্যি কথা বলবো। এক্সচেঞ্জ করে ফ্ল্যাটে গিয়ে থাকা, নতুন ফ্ল্যাটে থাকা, এটা অনেক ভালো। মানে বাড়ি বানানো একটা জীবন শেষ হওয়ার মানে সমান, আমার যেটা মনে হয়। তো যাই হোক, এখন এই যে রান্নাঘরে প্রচণ্ড মাথা ব্যথা করছিল, লিটিল গোলকে দিয়ে একটু মাথা ব্যথা টিপিয়ে আমি প্রায় 11:30 পর্যন্ত শুয়ে আছি। শুয়ে থাকলে তো হবে না, ওদিকে আবার বাপের বাড়িতে যেতে হবে। স্বর্ণ সকাল থেকে দোকানে বসে রয়েছে, এরপর আবার পূজার ফোন শুরু হয়ে যাবে যে কতক্ষণই বা ছেলেটা বসে থাকবে দোকানে। স্বাভাবিক, মা যদিও জানে আমার মেয়ে কষ্ট হচ্ছে, সে দেরি করে আসুক, বাট আমার বোন তো সেটা বুঝবে না, বোনের তো বড় আপন, এটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, এখন এই যে চাটা বানিয়েছি, চা বানিয়ে শিবানীদিরা সব কাজ করছে, ওদেরকে কাজে লাগিয়ে বলছি তোমরা একটু করে দাও, নাহলে আমার অসম্ভব ব্যাপার। কারণ পিঁপড়েতে সমস্ত আটা ময়দা মিষ্টি যা আছে, এই দেখতে পাচ্ছ মিক্সচারটার ভেতরে ঢুকে নষ্ট করে দিচ্ছে। দুটো মানে আমার গ্রসারি আইটেমের মিক্সচার রয়েছে, তারপর তো ফ্রিজের ভেতর বিস্কুট টিস্কুট সব রাখছি, মানে ফ্রিজের ভেতর একটা সুই ফেলার জায়গা নেই। প্রায় মনে হয় 3-4 মাস হতে গেল ফ্রিজটা আমি পরিষ্কার করার সুযোগ পাচ্ছি না। তো এই যে গরমে ছুটি পড়েছে, মেয়েকে পড়াশুনো যখন শেখাবো, তার পাশাপাশি এগুলোও করতে হবে। তোমাদের থেকে অনেকে আমায় জিজ্ঞাসা করো যে লিটিল গোলকে আমি কখন পড়াই। কিছু জিনিস আছে, আমি এটা প্রাইভেসি মেনটেন করার চেষ্টা করি, যে আমি লিটিল গোলকে কখন পড়াই, লিটিল গোলকে কতদূর কী পড়ালাম, আমি এটা কখনোই কারোর সাথে শেয়ার করি না। ইভেন আমি স্কুলে গেলেও যারা আমাকে চিনছো বা জানছো, দেখবে তাদের সাথে কিন্তু আমি খুব একটা বলাবলি করি না আমি মেয়েকে কী পড়িয়েছি বা কতটুকু পড়িয়েছি। একজনের বাচ্চার নেয়ার ক্যাপাসিটি এক রকম। কারো বাচ্চা ধরো এখন এ থেকে জেড পর্যন্ত লিখতে শিখে গেছে, আবার কারো বাচ্চা বলতে শেখেনি। এটা আমি মনে করি না বাচ্চাদের ভেতর কম্পিটিশন বা এখনই বাচ্চাদের এত প্রেশার দেওয়ার দরকার আছে, তাই আমি ভিডিওতে দেখা হয় না। কারণ আমার ভিডিও অলমোস্ট আমাদের স্কুলের সবাই দেখে, তারাও মানে হেডেক প্রেশারে চলে আসবে যে এ এতটা শিখে গেছে বা এ এতটুকু শেখেনি, আমি তার জন্য শেয়ার করি না। করবো পরবর্তীতে, যেটুকু না করলেই নয়, একটা প্রাইভেসি মেনটেন করে লিটিল গোল্ডের স্কুলে কতদূর কী এগোলো, কতদূর কী লিটিল গোল্ড সিলেবাস কমপ্লিট করতে পারলো শেয়ার করবো। তো এখন এই যে বিস্কুট টিস্কুট যা ছিল মোটামুটি সেগুলোকে এয়ার টাইপ যে আমার মিক্সচারটা রয়েছে এর ভেতরে রাখছি, এর ভেতরে ইঁদুর ঢুকতে পারবে না, কারণ অনেক বিস্কুট টিস্কুট জমা হয়ে গেছে। আর এই হলো আমার আর এক পাশে, যেটার ভেতরে সার্ফ, তারপর ধরো লিকুইড ঘর মোছা, তারপর আমার ফলিন এই সমস্ত থাকে।
এখানটাই বেশিরভাগ টাইম আমার ময়দা টয়দাগুলো রাখা পড়ে। তো এগুলোকে এখন সরিয়ে আমি ফ্রিজের ভেতরে রেখে দেবো, আর ফ্রিজ থেকে কাল পরশু পরিষ্কার করবো। লিটিল গোল্ডের স্কুল থেকে সামার ভ্যাকেশনে এত পরিমাণে মানে হোমওয়ার্ক আর এত পরিমাণে প্রজেক্টের কাজ দিয়ে দিয়েছে। আমরা গার্জিয়ানরা আজকে যখন বসেছিলাম, আমরা জামা কাপড় শাড়ি মানে কিনে কি এনজয় করব, আমরা ওইটা নিয়েই ডিপ্রেশনে সবাই চলে গেছি যে এত কাজ। আর মানে সামার ভ্যাকেশনে সবাই অলমোস্ট কম বেশি ছোটোখাটো ঘুরতে ফিরতে যায়। ঘুরতে কখন যাবো, ওই বাচ্চাদের এইটুকু বাচ্চা সবে স্কুলে দিয়েছি, তাদের পড়াতেই টাইম চলে যাবে। এখনই লিটিল গোল্ডের স্কুলে মানে স্মল লেটারটা ধরো স্কুল খুললেই শুরু করে দেবে, মানে ওদের এখন যেটা বড় হাতের অ্যালফাবেট সেইটা হলো গিয়ে চলছে। তো আমিও ভীষণ টেনশানে চলে এসেছি, কারণ এত প্রেশার। তোমাদের থেকে অনেকে আমাকে কমেন্ট করে বলেছিল যে স্কুলে মেয়েকে দিয়েছো, এই স্কুলে কিন্তু প্রচুর প্রেশার। তো আমিও তো মাথা ফাতা ঘোরাচ্ছে, মানে এমন একটা ব্যাপার মনে হচ্ছে এই পরের বছর লিটিল গোল্ড মাধ্যমিক দেবে, এত পরিমাণে হেডেক প্রেশার আমি চলে এসেছি। মাকে গিয়ে তো তাই বলছি, মা আমি কিন্তু এরপরে এসে আর থাকতে পারবো না। আমার মা তো বকাবকি শুরু করে দিয়েছে, হ্যাঁ এইটুকু মেয়েকে এত পড়াশুনো করানোর কী আছে, যেটুকু হওয়ার সে এমনিই হবে, 5টা বাচ্চা পারলেও তোর মেয়ে পারবে, এক্সেপশনাল তো সে নয়। তো কী করবো বলো, আমার মন তো সায় দেয় না। আমার মা বলছে তুই এই বয়সে পারতিস, ও যা পারছে অনেক পারছে। তো সেই সমস্ত মায়ের কাছ থেকে বকা শুনতে হয়। মাদের বিশেষ করে এই সমস্ত কথা বলতে গেলে ওই মায়ের কাছ থেকে আমাকে এইসব শিখতে হয়, মানে শুনতে হয়। আর লিটিল গোল্ড তো গিয়ে সবার আগে আমার নামে যা যা আছে মাকে নালিশ করে দেয়। তাই মা বলছে এই সপ্তাহে একদিনও গেলাম না মায়ের সাথে দেখা করতে। বৎস রোদ, এই রোদ্রে মানে এরকম সানগ্লাস ছাড়া ওইখানে যাওয়াই যাবে না, এত পরিমাণে রোদ। ওই দেখো সবার আগে কোনো কাজ নেই নেই, সবার আগে ওখানে গিয়ে হাঁটবো। তুই প্যান্ট পরেছিস তলায়? প্রচণ্ড এবং প্রখর রোদ উঠেছে, কিছু করার নেই, বাট ড্রেসটা কিন্তু ভীষণই কমফোর্টেবল। আমি পরেছি, ড্রেসের লিঙ্ক কিন্তু কমিউনিটি পোস্টের ফটোতে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিনে নিও। লিটিল গোল্ডের বাবার জন্য তরমুজ কেটে রেখে গেছিলাম, খাবার দাবার আমি আর কিছু গোছাইনি, কারণ উনি আসবে তো। মা ওনাকে প্রথমেই সকালে নেমন্তন্ন করে বলে দিয়েছে যে দুপুরে ওখানে গিয়ে খেতে, গেলে খাবে না হলে পাবে না। এই গরমের ভেতর আমার মাথা কাজ করছে না, এত যন্ত্রণা করছে আমার মাথায়, মনে হচ্ছে কি মাথা ইট দিয়ে বাড়ি মারি। তারপর না পেরে দোকানে বসে ভেবেছি একটা মাইগ্রেনের ওষুধ খাবো। তারপর দুপুরবেলা যখন আমি খাওয়া দাওয়া করার পরে দেখছি আমার মাথার যে ভাবটা বা পেন হচ্ছিল, কুটকুট করে যে ব্যথা, সেরকম ব্যথাটা কমেছে। তো খুব ক্রেভিং হচ্ছিল ভেলপুরি খাওয়ার, কারণ আগে তো দোকানে যখন মানে আসতাম তখন তো প্রত্যেক দিন ভেলপুরি ফুচকা আমার বাধা ছিল, বাট এখন দোকানে সেইভাবে মানে কম আসা পড়ে, তাই ভেলপুরিটা টাইম মতন আসি না বলে খেতে পাই না। ভেলপুরিটা ভীষণই টেস্টি, খেয়ে দিয়ে লিটিল গোল্ড প্রচণ্ড বায়না করেছে। আমার বাবা যেহেতু মার্কেট থেকে এসছে, যে দাদু আইসক্রিম খাবো, ও নাকি চয়েস করবে, ওর আইসক্রিমও চুজ করে নেবে। তো তার জন্য বাবা ওকে সাথে করে নিয়ে এসছে। এবার দুপুরবেলা এসে আমি আর খাবার দাবার খাইনি, ঘড়িতে এখন অলমোস্ট 9:30 কাছাকাছি বাজছে। মা আজকে ইলিশ মাছ রান্না করেছিল, কাঁঠালের ইঁচড় রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে, কচু বাটা করেছিল, চিংড়ি মাছ বাটা করেছিল, তারপর কাতলা মাছের কালিয়া রান্না করেছিল, আরও কি বেশ যেন মা রান্না করেছিল। আমি আর সব দিয়ে খাইনি, আমি একটু কুয়াট করলে বলি না আমার জীবন থেকে শান্তি নামক উপাদানটা একদম উবে গেছে, সেরকম অবস্থা। মানে একটু ভয়েস ওভার দিতে বসবে, এই পার্সেল সেই পার্সেল, লিটিল গোল্ডের বাবা। তো যাই হোক, এখন ওই যে ডিনারই বলতে পারো অলমোস্ট করে নিচ্ছি, কারণ বড়ননদের বাড়িতে আজকে বড়ননদ বলেছিল যে ও বিরিয়ানি রান্না করছে, ও যেহেতু বার্থডে, তাই আমাকে আর লিটিল গোল্ডের বাবাকে খাওয়া দাওয়া করতে। তো তারপর মনে হয় ঝড় বৃষ্টি উঠলো, প্রচুর ঝড় বৃষ্টি উঠেছে। আর জামাইবাবু আমার হলো গিয়ে রাম মন্দির যাচ্ছে আজকে অযোধ্যা, তো তার জন্য ঘরের ভেতর হুলস্থুল হচ্ছে। তারপর আমাকে ফোন করলো যে গোপাল খেতে এসছে, গোপাল খাচ্ছে, তোর বিরিয়ানি আমি পাঠিয়ে দিচ্ছি। আমি বাচ্চা গেল বাবা, আমাকে এখান থেকে তাহলে দেরি করে বেরোলে হবে না, কারণ প্রখর ঝড় বৃষ্টি, তার ভেতর বেরোনোর মতন অবস্থা নেই। প্রায় ঘড়িতে এখন 10টা বাজে, যখন চা বসাতে গেছি। আর রান্নাঘরে ঢুকে দেখি এই যে তোমাদেরকে বললাম না, আমি একটা সেই মশলার যে ডিব্বা স্পাইসের যে কৌটো কিনেছি, বক্সের সাথে মাও একটা কিনেছে, মা দোকান থেকে কিনেছে। তো ওইটা মা এখনও রিফিলিং করেনি, মা টাইমই পাইনি। আমি ভেবেছি সানডে আমি যখন যাব, এই রবিবার গিয়েই বাপের বাড়ি থাকার দিন আমি ধার্য করেছি এখন থেকে, তো আমি মাকে ওটা গুছিয়ে দেবো, তাহলে মা রান্নাবান্না ভালোভাবে করতে পারবে। মা আশা করেই কিনেছে যে রান্নার ভিডিওগুলো যখন বানাবে তার ভেতরে দেবে। আর আমারও ভীষণ সুবিধা হয়েছে, জানো না তো, তোমরা যারা এখনও কেনোনি, ধরো আলাদা আলাদা মশলার ডিব্বার ভেতরে রাখার থেকে একসাথে একটা কিনে নিতে পারো। আবার ধরো যাদের বাজেট হয়তো 400-500 নয়, তারা কী করবে, প্লাস্টিকের পাওয়া যায়, এটা অনলাইনে প্লাস্টিকের পাওয়া যায়, অবশ্য মশলার দোকানেও হয়তো পেয়ে যাবে, সেখান থেকে প্লাস্টিকও কিনে তোমরা ইউজ করে দেখতে পাচ্ছ, মানে কেমন কি তোমাদের হ্যাবিট হচ্ছে, তারপরে তোমরা স্টিল কিনে নেবে। বাট আমি যেটা অনলাইন থেকে কিনেছি, আমি কিন্তু রিজনেবল প্রাইসে কিনেছি, 450 টাকা দিয়ে খুব ভালো কিনেছি, মা এটা 450 দিয়ে কিনেছে। আর লিটিল গোল্ডের এখানে নাচের জলসা চলছে, ঝুনুকাকি এসছে আবার সেই 10টার সময়, বুঝতে পারছো, মানে লিটিল গোল্ড অনেকক্ষণ, মানে ঝুনুকাকি লিটিল গোল্ডের জন্য অনেকক্ষণ ধরে মাকে ফোন করেছে। এবার বাবা দোকানে না গেলে তো চাবি লাগানো থাকবে, মা কি করে আসবে। তো তখন আমরা আবার একটু লেবু চা বানিয়েছি, বানালে আর কোনো কিছু ভাজাভাজি করিনি, কারণ আমি জানছি আমাকে বাড়ি যেতে হবে, বড় ননদের জন্য একটা
কুর্তি আমি কিনেছিলাম, যে ওর বার্থডে বলে আমি রিলায়েন্স ট্রেন্ড থেকে কিনেছিলাম, তো সেইটা ওকে দেবো বলে। তারপর তোমাদের গপুদা ফোন করলো যে বদ্দির বাড়িতে যাবো, তাই আমি বললাম আমি তো কুর্তি কিনে রেখেছি ওর জন্য, তুমি তাহলে তোমার মতন যাও। তা উনি আবার মিষ্টি নিয়ে গেছিলো, উনি কি গিফট দিয়েছে পরে তোমাদেরকে জানাবো। তো যাই হোক, এই যে এখানটা থেকে বেরোচ্ছি, মা তাই বারবার করে বলছে থাকলি না থাকলি না। আমি বললাম এখন আর থাকি বন্ধ, কারণ লিটিল গোল্ডের যে টিচার সে হলো বাপের বাড়ি গিয়ে পড়াবে না, সে এই বাড়িতেই পড়াবে। তো আমাকে নতুন একজন টিচার খুঁজতে হবে যে আমাদের দুই বাড়িতেই পড়াবে, কারণ নাহলে আমাদের ভীষণই সমস্যা, কারণ বাবা মা আজ বাদে কাল ভেলোরে যাবে, আমার ওই রকম চলবে না। তো যাই হোক, এই যে রাতের বেলা এখন ঝুনু কাকি তারপর মা আমাদের দুজনকে নামাতে এসছে। মা তো বলছিল সব খাবার দাবার দিয়ে দেবে, আমি বললাম না, আমি তো আবার রবিবার আসছি, আর বদ্দি তো আমার জন্য চিকেন বিরিয়ানি পাঠাবেই, ওই বিরিয়ানি খেয়ে নেবো। ফ্রিজে অলরেডি আমার মাংস রয়েছে, ভাত রয়েছে, পুঁটি মাছ রয়েছে, ডাল রয়েছে, সেই সব খাবো না ফেলবো আমি কি জানি, কারণ কালকে হলো তোমাদের স্যাটারডে তোমার রয়েছে ওটাকে কি বলে, শনি জয়ন্তী। উফ, আর ভাল লাগে না, মানে একবার তোমাদের গপুদা, একবার ও ফোন করেই যাচ্ছে, করবে নাই বা কেন, বাড়িতে জল নেই এক ফোঁটাও। আরে আমি যখন তোমায় ফোন করেছি যে আমি বাড়িতে আসছি, তুমি আমায় তখন বলো সকাল থেকে পাম্প বন্ধ হয়ে গেছে, কি কষ্ট করে যে আজকে বাসনপত্র সমস্ত ধোয়াধুয়ি করেছে আমিই জানি। রাতের বেলা 2 বালতি জল, মানে বুঝতে পারছো, ওই সেই বাপি তাদের খোলা ছাদ থেকে অন্ধকার আমি আর মেয়ে টেনে নিয়েছি। আর উনি কী করেছে, বর্ণনাদের বাড়িতে বিরিয়ানি খেয়ে দে ওখানে নাক ডেকে ঘুমাচ্ছে, তারপর চিৎকার করেছি যে ফোনের ভেতর, তারপর উনি এসছে, ততক্ষণে তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, নাহলে এসে করবো কি। লিটিল গোল্ড সেই সকালে পটি করেছে জানো, সেই পটি ফেলার জল পর্যন্ত নেই। আর তো বাকি কথা কি বলবো, মানে মাঝে মধ্যে রাগও হয় আবার হাসিও পাই, তোমরা প্লিজ হেসো না। তো যাই হোক, এখন এই যে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে বড়দি, তো সেই বিরিয়ানি আমি একটু ঢেলে নিচ্ছি, কারণ কালকে বললাম না শনি জয়ন্তী, আমি তো আর খেতে পারবো না, আর যেহেতু একদিনে বাসি হবে আমি এটা মানে খাবোও না পরবর্তীতে। তো আশা করে পাঠিয়েছে যেহেতু আমার নাম করে, আমি একটু খেয়ে টেস্ট করলাম, ভালো বিরিয়ানি বানিয়েছে ও, রান্না বরাবরই আমি বলি খুবই ভালো রান্না করে। আর এই হলো সেই ইয়েলো কালারের কুর্তি, এইটা আমি ওর জন্য কিনেছি, প্লাস আমি ছোটো ননদের জন্যও কিনে রেখেছি। আমি যখন মায়াপুরে গেছিলাম আমি তো ভাবিনি ওর সাথে দেখা হবে বা দিতে পারবো, নিয়ে যাইনি, ও ছোটদির জন্যও কিনে। এখন আর একটু দেরি করলে হবে না, লিটিল গোল্ড তো আজকে সারাদিনে ওই নুলুখুলু করে মায়ের সাথে চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়েছে, আজকে মনে হয় 10 পিস চিংড়ি মাছ খেয়েছে। মা আবার লাস্টে বলছে 2 পিস দিয়ে দিচ্ছি, বাইরে নিয়ে গিয়ে ওকে একটু ভাত খাওয়াস। আমার মা আছে কি করেন আমার মেয়েটার সাথে, মানে ওর জীবন আমার মার। তো যাই হোক, আমি আর চিংড়ি মাছ আনি না, বলছি 10-12 পিস চিংড়ি মাছ ওকে খাইও না, রেখে দাও, আবার রবিবার আসলে ওই চিংড়ি মাছ তুমি খেও, ওকে নতুন ফ্রেশটা করে দিও। যাই হোক, এখন রাতে ঘুমিয়ে পড়বো, কালকে থেকে আবার ছুটির দিন শুরু হচ্ছে, টানা 1 মাস বাড়িতে থাকবো, আর মজাদার ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতন যাই, কালকে দুপুর ঠিক 2টোয় আসবো, বাই।